ফেসবুক না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা নতুন লাইভ নিয়ে আসলাম। আর আজকের লাইভটা একটু একটু সিরিয়াস, কারণ আপনারা সবাই জানেন যে আজকে আমার ব্র্যান্ড টিআরএচ এর ওপেনিং ছিল। সো সবকিছুই ঠিকঠাকভাবে আজকে ওপেনিংটা হয়, বাট ওপেনিং হওয়ার কিছুক্ষণ পর একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে কারণে পর আমার শপটা বন্ধ করতে আমার বাধ্য হই। তো কি হয় আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ছোটখাটো একটা লাইভের মাধ্যমে। যেহেতু অনেক মানুষই আজকে আসছিলেন, বাট আমাদের সব থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারেনি, তো অনেক আপসেট হয়ে গেছিলেন, কারণ আজকের এই দিনের জন্য গাইজ অনেক 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 দিন ধরে ওয়েট করতেছিল। তো যাই হোক, আমি ঘটনাটা একটু ছোট করে বলি। তো আজকে মোটামুটি সবকিছু ঠিকভাবে আমরা দোকান 12টা বাজে উদ্বোধন করি। করার পর আমাদের দোকান ঠিকভাবে চলতেছিল, ফ্যান্স আসতেছিল, তারা তাদের মন মতো শপিং করছিল, আমাদের সাথে দেখা হচ্ছিল। তো আমাদেরও দেখে খুব ভালো লাগতেছিল যে আমাদের সব ফ্যান আমাদের শপে আসতেছে। তো মোটামুটি 12টা থেকে 1টা পর্যন্ত একটা শপিং হয়, দেন আমরা একটু কিছুক্ষণ একটু ব্রেক নেই, লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেকের শেষে আমরা শপটা আবার ওপেন করি। তো আবার ওপেন করার পর মোটামুটি অনেক মানুষ চলে আসে, অলমোস্ট 200-300 মানুষের মতো চলে আসে ইনস্ট্যান্ট। আরো বেশি হবে। আচ্ছা যাই হোক, আমি আনুমানিক বললাম, হয়তো বা 300, 400 বা 500 মানুষ চলে আসে ইনস্ট্যান্ট। তো তারা তাদের মতো সুন্দর মতো শপিং করতেছিল। তো যেহেতু অনেক মানুষ চলে আসছিল, সবার সাথে আমি মানে এক এক করে ছবি তুলতে পারতেছিলাম না। আমি যদি একজনের সাথে ছবি তুলতে যাই, অল অল মানে কম হলেও অ্যাট লিস্ট 30 থেকে 40 সেকেন্ড তো লাগেই। তো এক একজনকে যদি 30-40 সেকেন্ড দিই, তাহলে বাকিরা আসলে হবে না সবার সাথেই ছবি তোলা। আর এর মধ্যে যখন আমি একজনের সাথে ছবি তুলতে মানে সবাই একসাথে এসে ভিড় করে, যে কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। তো এই কারণে আমি যেটা করি, আমরা শপের ব্যাক সাইডে চলে যাই আমি আর আমার স্টাফ ছিল। দেন যেহেতু একজন লাগবে আমাদের থেকে, তো আমি তো এইসব ব্যাপারে একটু কাঁচা, জানেন যে আমার একবারে নতুন বিজনেস। তো সেক্ষেত্রে অন্তরায় ক্যাশ কাউন্টারে বসে আর জয় ক্যাশ কাউন্টারে বসে, আমি, ঋতু আর জীবন আমরা চলে গিয়েছিলাম দোকানের ব্যাক সাইডে। আর আমাদের দোকান আর স্টাফ ছিল অলমোস্ট 6-7 জনের মতো। তো সবাই সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতেছিল। তো হঠাৎ করে একটা গ্রুপ ঢুকে যায়, যেই গ্রুপের কাজই ছিল আমাদের দোকানটা বিশৃঙ্খলা করা। তারা চাচ্ছিল যে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে, যে কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুরু করতেছিল। তাদের মধ্যে, গ্রুপের মধ্যে বিভিন্ন এজের মানুষ ছিল, বড় থেকে ছোট সবাই ছিল তারা। মানে অনেক রুডলি বিহেভ করতেছিল, তো যেহেতু আমি বাইরে ছিলাম তো স্পেশালি। তারা যেটা করতেছিল, ফার্স্টে এসে অন্তরার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল। তারা চাচ্ছিল যাতে অন্তরার সাথে একটা সিন ক্রিয়েট হয়। তো অনেক চেষ্টার পরও যখন অন্তরা সবকিছু সুন্দরভাবে পোলাইট ভাবে কমপ্লিট করতেছিল, বাট আমি বলতেছিলাম যে আপু একটু পরে আসেন, যেহেতু এখন অনেক বেশি ক্রাউড, যে কারণ আসলে ক্রাউডের কারণে আমাদের কাস্টমাররা কোনো কিছু নিতেও পারতেছিল না, দেখতে কেউ পারতেছিল দেখতেও না। পারতেছিল না, সবাই এত কষ্ট করে আসছে, কেউ কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছিল না। বাট তারা কোনোভাবেই মানবে না, মানে একটা পর একটা ভুল, একটা পর মানে একটা ভুল। তাদের সাথে ছবি তুলতেই হবে, আমাদের কাস্টমাররা দেখতে পারুক না পারুক, কেনাকাটা করতে পারুক না পারুক, সেটা মানে তাদের মেইনলি ম্যাটার। তারা তো শপিং করবে না, বাট যারা আসছে এত দূর থেকে তাদেরও শপিং করতে দিবে না। তো অন্তরা বললো যে এখন তো সম্ভব না, আপনি পরে আসেন। আমি বলছি যে আপু একটু পরে আসেন, একটু ক্রাউড কমুক, আমি আপনার সাথে ছবি তুলাই দিব, সমস্যা নেই। যেহেতু উনি বলতেছিল যে আসলে ওনার মেয়ে আমাদের ব্লগ দেখে, আমাদের ফ্যান, আমি আমাদের সব ফ্যানদেরকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক রেসপেক্ট করি।